সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনেও একটা দুঃখজনক খবর, ঈদের দিনেও ইসরায়েলের হামলার শিকার হয়েছেন এবং ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও সেখানে যুদ্ধবিরতির একটা চুক্তি ছিল, সেই সব চুক্তি উপেক্ষা করে দেখেন আমি আপনি কত শান্তিতে আছি। আর এই যে তারা ঈদ পালন করবে, রমজানের মধ্যে একটা হামলা হয়, সেখানে ৩০০-র উপরে মানুষ নিহত হয়েছে। আসলে মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের কাজ করতে পারে, একটু বিস্তারিত পড়ব যে কারা হামলাটা চালিয়েছে। আমেরিকা বা তাদের পরামর্শেই ইসরায়েল বাহিনী তারা বর্বরই হামলা চালিয়ে থাকে। ঈদের দিনেও ইসরায়েলি হামলায় ৬৪ ফিলিস্তিনি নিহত। পবিত্র ঈদ উল ফিতরের দিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় নিহতদের মধ্যে অনেকেই পরিবারের সদস্য, শিশু এবং সাধারণ মানুষ। এছাড়া ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, গাজায় ইসরায়েলি গোলাবর্ষণের কারণে নিখোঁজ ৮ জন চিকিৎসক ও ৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং রেড ক্রিসেন্ট। ডাক্তার যারা কিনা এসব হামলার চিকিৎসা দিয়ে থাকবে, অসুস্থকে সুস্থ করবে, তারা পর্যন্ত এই হামলার শিকার হচ্ছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফা অঞ্চলে গত এক সপ্তাহে ইসরায়েলি গোলাবর্ষণের মুখে পড়ার পর ওই চিকিৎসকদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জাতিসংঘের একজন কর্মচারীর লাশও উদ্ধার করা হয়। জাতিসংঘের কর্মচারী, কাউকে ছাড় দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। পৃথিবীতে মনে হয় সবচেয়ে ইসরায়েলি বাহিনীকেই দয়াময়াহীন বলা হয়, এমন কোথায় যেন দেখছিলাম একটা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস এই হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, এই ঘটনা ২০১৭ সালের পর থেকে বিশ্বে তাদের কর্মীদের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ৫০,২৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১৪,০৯৫ জন। আর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিন গাজায় পরিস্থিতি ছিল ভিন্ন, যেখানে ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করে থাকেন, কিন্তু এবছর এই দিনটি বিপর্যয়ের মধ্যে পরিণত হয়েছে। গাজার মধ্যাঞ্চলের আল মাওয়াশি এলাকায় সকালবেলা ইসরায়েলি বাহিনীর বিমান থেকে গুলি চালানো হয় এবং গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ ও কামানের গোলাবারুদের শব্দ শোনা যায়। ফিলিস্তিনিরা যেখানকার ঐতিহ্য অনুযায়ী ঈদের দিন নতুন পোশাক পরিধান করে আনন্দ উদযাপন করতেন, সেই দৃশ্য এখন একেবারেই অনুপস্থিত। এখন তাদের সামনে রয়েছে ক্ষুধা, ধ্বংসস্তূপ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। গাজার বাসিন্দারা জানাচ্ছেন, আজ ভোরের পর থেকে ইসরায়েলি বাহিনী সেখানকার বসতিগুলো ধ্বংস করে চলেছে। গাজার দিকে তাকালে ম্যাপে দেখবেন আপনারা, বা ম্যাপ বা ছবি গুগলে আছে, ধ্বংসস্তূপ, তার মধ্যে কিভাবে হামলা চালিয়ে আরও ধ্বংস করার চেষ্টা করছে। মানে মরার উপরে খাড়া, বা মরারে আর কি মারবি তোরা, সেই রকম একটা পরিস্থিতি হয়েছে। তবে হ্যাঁ, আল্লাহ কিন্তু ছাড় দেয় না। আল্লাহ ধৈর্যশীল পছন্দ করে এবং আল্লাহ দেখে যে কে কি করতেছে। তারপর দেখেন, এই যে ভূমিকম্প হয়ে গেল, থরথর করে কাঁপে পৃথিবী, মাটি ধ্বংস হয়ে যায়। ৩০ তলা বিল্ডিং, ব্যাংককে ৩০ তলা বিল্ডিং ধসে পড়ল, কত হাজার হাজার মানুষ মারা গেল। এই যুদ্ধের কার দোষ দিবেন? অবশ্যই আপনাদের বুঝতে হবে যে এই যুদ্ধ আল্লাহর পক্ষের মানুষের পক্ষে। এই যুদ্ধ অদৃশ্য যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে আবাবিল পাখির সেই যুদ্ধের মতো, আকাশ থেকে ছোট ছোট পাথর পড়ে তারপর শত্রু বাহিনীকে ধ্বংস করেছিল। এই যুদ্ধ সেই যুদ্ধ। আপনারা দেখেন, অবশ্যই গাজাবাসী শান্তি পাবে আল্লাহ চাইলে।